গুড আফটারনুন বন্ধুরা। দেখো আমি আজকে লাঞ্চে কি করব সেটা নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের একটা ডায়েট রেসিপি দেখাবো। দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিচ্ছি অলিভ অয়েল। একদম সামান্য একটু অলিভ অয়েল দেব। কড়াটা যেহেতু আমার গরম ছিল তাই অলিভ অয়েলটা গরম হয়ে গেছে। এবার দেব একটু দারচিনি দেওয়া হয়ে গেছে। এবারে দেব আমি কুচনো পেঁয়াজ, কুচনো আদা আর কুচনো রসুন। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটার রেসিপিটার নাম হলো তোমার ওটসের স্যুপ। ওটসের স্যুপ। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু এখানে চিকেন দিয়ে দেবো। হ্যাঁ, বলে রাখি বন্ধুরা তোমাকে যে কী কী লাগবে এই রেসিপিটা করতে। ওটস তো লাগবেই, ওটসটা গুঁড়ো লাগবে। ওটস গুঁড়ো করে আমি রেখেছি, ওটসটা গুঁড়ো লাগবে। আর সবজি তোমরা যে যেমন সবজি খেতে পছন্দ করো সেই হিসাবে সবজি দিও। আমি এখানে দিয়েছি দেখো বিনস, গাজর, ফুলকপি আর দিয়েছি তোমার অল্প একটু কর্ন, সুইট কর্ন। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটা। নাড়াচাড়া করে এবার আমি সবজিটা দিয়ে দেবো। তোমরা বকুলিও দিতে পারো, যেহেতু বকুলি আমার কাছে নেই তাই আমি ফুলকপিটাই দিলাম। দেখো এখানে সবজিটা দিয়ে আমি ভাজছি। এবারে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে চাপা দিয়ে দেবো একটু, যাতে সেদ্ধটা হয়ে যায়। আর এখানে হচ্ছে একটু ভাত করছি আমার ছেলে মেয়ের জন্য। ওদেরকে একটু সয়াবিন দিয়ে, সবজি দিয়ে আর একটু চিংড়ি মাছ ছিল অল্প, সেটা দিয়ে একটু ফ্রাইড রাইস টাইপের মতো করে দেবো, কারণ ওরা এটা খেতে খুবই ভালোবাসে। ভাতটা হয়ে এসেছে, আর একটু হবে। দেখো এখানে ভাজা ভাজা হচ্ছে। রসুনটা না দিলেও হয়, কিন্তু আমি একটু রসুন দিই, কারণ চিকেনটা থাকে তো, তাই আমি একটু রসুন দিই। কারণ নাহলে একটা কেমন গন্ধ ছাড়ে চিকেনের, সেই আমি একটু রসুনটা দিই। আবারও একটু চাপা দিয়ে দেবো। দেখো কিরম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দেবো নুন। এবারে আমি এতে দেবো নুন। আন্দাজ মতো নুন দেবো, যেহেতু আমরা দুজন খাবো তাই অল্প করেই বানাচ্ছি, ছেলেমেয়েরা খাবে না এটা। নুন দিলাম। নুন দিয়েছি। এবার দেবো একটু গোলমরিচ গুঁড়ো। যে যেমন ঝাল খাও সেরকম হিসাবে গোলমরিচ গুঁড়োটা তোমরা দেবে। গোলমরিচ গুঁড়ো দিলাম।
দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে এখানে দেবো একটু ফেটানো টক দই। পুরোটাই দেখছো যে ডায়েট চাটেরই খাবার বানানো হচ্ছে, ডায়েট চাট অনুযায়ী। দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা সামান্য একটু চিনি দিতে পারো, মধুটা দিলেই বেশি ভালো হয়, কারণ চিনি তো জানি আমরা ডায়েটে চিনি খাই না। কিন্তু আমার কাছে যেহেতু মধু নেই, তাই আমি একদম সামান্য পরিমাণে একটু চিনি দেবো, কারণ টক দইটা আছে তো, তাই একটু স্বাদ আনার জন্য একদম চিমটি করে একটু চিনি দিলাম। চিনিটা দিলাম, দিয়ে এবারে একটু একটু জলটা দেবো, যাতে সবজিটা একটু তোমার সেদ্ধ হবে। জল দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, জল দেব। জলটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার এটা একটু সেদ্ধ হোক। দেখো বন্ধুরা, এখানে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব দুটো গন্ধরাজ লেবুর পাতা। এই গন্ধরাজ লেবুর পাতাটা দিলে একটা আলাদা স্মেল আসবে, আর স্মেলটা খুব ভালো লাগে। গন্ধরাজ লেবুর পাতা যেহেতু, এমনিতেই গন্ধরাজ লেবুর স্মেলটা আমরা জানি খুবই ভালো। এবারে দিয়ে দিলাম ওটস। যেহেতু আমরা এখানে দুজন খাবো, তাই আমি ওটসটা দিলাম 3.5 চামচের মতো আমি ওটসটা দিলাম। দিয়ে এবারে আমি এটা নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচাড়া করছি। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এটা ভালোভাবে ওটসটা গলা না পাকিয়ে যায়, সবজিটার সাথে যাতে ভালো করে মিশে যায়। দেখতে পাচ্ছ এরকম ঘন হয়ে এসেছে। দেখো আমরা ওটসটা, দেখো স্যুপটা ঘন হয়ে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর গাটা, যেটা খোসা হয়, সেই খোসাটাকে আমি এখানে একটু ঘষে রেখেছি, মানে গ্রেট করে রেখেছি, সেইটা দিয়ে দেব। এটা দিলে এর ফ্লেভারটা এত সুন্দর হয় খেতে যে তোমরা এটা মন চাইবে বারবারে করে খাই। তোমরা এটা একবার করে খেও, আমি জানি তোমাদের এটা খুব ভালো লাগবে। দেখো দিয়ে আমি এবার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি চাপা দিয়ে দেবো, যাতে গন্ধটা ওর মধ্যেই থাকে। ঠিক আছে বন্ধুরা, এই হলো আমার আজকের রান্নার রেসিপি, একটা ডায়েটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে দিও। বাই বন্ধুরা। দেখো বন্ধুরা, এটা হলো আমার ছেলে মেয়ের খাবারটা। দেখো কত সুন্দর দেখতে লাগছে। যদি আমার দুটো রেসিপি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই।